ঝাড়খণ্ডের দেওঘর, যেখানে শিব ও শক্তির মিলন ঘটেছে। এই এত ভিড় ঠেলে লাইন টপকে কিছু বয়স্ক মানুষকে অসুস্থ হয়ে পড়া দেখে ফাইনালি বাবাকে দর্শনের যে কি প্রাপ্তি সে বলে বোঝানো যাবে না। যদিও আমাদের বলা হয়েছিল ভোর ভোর বেরিয়ে যাওয়ার জন্য, বাট যেহেতু প্রচন্ড শীত তাই উঠতে একটু দেরি হয়ে গেল। ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম হলো এমন একটা ধাম যেখানে শিব ও শক্তির মিলন ঘটেছে। কিন্তু জানো কি, এখানেও জগন্নাথ মন্দিরের মতো রোজ ধ্বজা পরিবর্তন করা হয়। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই পান্ডার সন্ধান পাই। তোমরা মন্দির প্রিমিসেসের বাইরে থেকেও পান্ডা পেয়ে যাবে। যেহেতু অফ সিজন তাই এখন ভিআইপি পাসের মূল্য হচ্ছে 300 টাকা। জেনারেল লাইনে ন্যাচারালি 6 থেকে 7 ঘন্টা লাগে দর্শন করতে, আর ভিআইপি লাইনে 1 থেকে 2 ঘন্টা, কখনো কখনো সেটা 3 ঘন্টাও হয়ে যায়। এবার তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই যেটা ভীষণই ইন্টারেস্টিং। এখানে দুটো মন্দিরের মধ্যে গাঁট বন্ধন করা হয়েছে। দেখতে পাচ্ছ ওপরে যে লাল রঙের সুতো দিয়ে দুটো মন্দিরকে বেঁধে দেওয়া রয়েছে। একটিতে অবস্থান করছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ এবং অপরটিতে দেবী পার্বতী। এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এটা একই সাথে শক্তিপীঠ। মন্দির কিন্তু ভোর 4টের সময় খুলে যায়। 4টে থেকে রাত্রি 10টা অব্দি মন্দির খোলা থাকে। ভিআইপি লাইনেও 2.5 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা বাবা দর্শন পাই। ভেতরের ভিড়টা যে কি পরিমাণে ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। প্রচন্ড চাপাচাপি ধস্তাধস্তি তো হচ্ছিলই, কিন্তু আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি খুব ভালোভাবে আমাদের বাবাকে ছুঁয়ে দর্শন করিয়ে দিয়েছেন। তোমাদের সাথে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে তোমাদের সত্যি একজন পান্ডার হেল্প দরকার হবে। তো আমাদের যিনি পান্ডা ছিলেন তার নাম নীরাজজি। ওনার ফোন নাম্বারটা তোমরা নোট করে রাখতে পারো। উনি সত্যিই খুব ভালোভাবে আমাদের দর্শন 9798376667। এরপর আমরা দর্শন করলাম মাতা পার্বতীর মন্দির। আর এখানে তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দিই, বৈদ্যনাথ মন্দিরে আর যাই করো লাইট কালারের জামা পরে যেও না। আমার সাদা জামাতে তো সিঁদুরের ছোপ লেগেইছে, দেখো দেবের জামা কাপড়ও পুরো রাঙা হয়ে গেছে, প্যান্টের অবস্থা যাক। বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে এতটাই বেশি ধস্তাধস্তি হয় যে কারোর হাতের সিঁদুর, দুধ, দই সবকিছুই তোমার মাথায় গায়ে পড়ে যেতে পারে। মন্দির থেকে বেরিয়ে অনেক খাবারের হোটেল পেয়ে যাবে, যেখানে মোস্টলি নিরামিষ খাবারই পাওয়া যায়। খাবারের দাম খুব একটা হাইফাই নয় আর খেতেও বেশ ভালোই। বিশেষ করে 170 টাকা থালিতে তো অনেক কিছুই ছিল। আমি যদিও আলু পরাঠা খেয়েছি। শেষ পাতে এখানকার জলেবি আর গোলাপ জামুনটা খেতে একদম ভুলো না। আজকের কমেন্ট সেকশনে সবাই লিখো হর হর মহাদেব।